ডবল ডোর গোদরেজের ফ্রিজ। তো ওয়াটার লিকেজের প্রবলেম, এখান দিয়ে সবসময়তেই জল পড়তেই থাকছে, তার জন্য কাপড়টা দেওয়া আছে এখানে। এটা দেখি, এটা পুরোপুরি ঘামছে, এগুলো সব জল, এগুলো সবই জল, এটা সব জল, পুরোপুরি ঘামছে, এগুলো পুরোপুরি ঘেমে সবজি, তারপরে খাবার দাবার সবগুলো টুপ টুপ করে জল পড়ছে, এগুলো সব পুরোপুরি সব জল, এখানে বসে তাই পুরোপুরি জল। মাছ রেখেছিল, এগুলো পুরোপুরি বরফ। দেখি প্রবলেমটা কোথায় আছে, করছে পুরোপুরি বরফ, এগুলো সব বরফ লেগে গেছে, পুরোপুরি বরফ, তার জন্য নিচে পর্যন্ত বরফ জমে গেছে পুরো। দেখি পুরোপুরি বরফ এখান থেকে, এইখানটায় এইটা বরফ, এইটা পানি, এইখান থেকে যে ড্রেন লাইন একটা লাইন আছে ক্লিয়ার, এইদিকে লাইট দেখাও, হাসিটা লাইট দেখাও, এইখানে ভিতরে একটা ড্রেন লাইন আছে, এইখান থেকে ড্রেনটা হয়, এখান থেকে জলটা যায় গিয়ে একবার সূর্যা পিছনে ফ্রিজের কম্প্রেসের কাছে ওইখানটায় মানে পড়ে। তো এই লাইনটা বন্ধ হয়ে গেছে, এখানে যে লাইনটা আছে এই লাইনটা বন্ধ হয়ে গেছে বলে কি হয়, বরফটা জমে, প্লাস এই যে জল দাঁড়িয়ে আছে এই জলটা কিন্তু এই দিকে পড়ে, এই দিক থেকে ছাপিয়ে ধরে এই দিকে আসে, এই দিক দিয়ে আসার ফলে তখন পিছন সাইডে মানে সামনের দিকে এই যে দেখছেন এইগুলো, এইখান থেকে তখন মানে জলটা ওই ছাপিয়ে তখন এই দিক থেকে আসে, এই দিকে এসে তখন এই সাইডটা পুরোপুরি ঘেমে এই দিকে তখন পড়ে যায়, এই যে আছে ওইখান থেকে ছাপাচ্ছে। এবার যদি এইখানটা যদি লাইনটা আমি ক্লিয়ার করে দিই, আমি দেখাবো ক্লিয়ার করে কিভাবে করতে হয়। ক্লিয়ার করে দিলে পরে জলটা পিছন দিয়ে চলে যাবে, পিছন দিয়ে বলতে এইখান দিকে, 1 মিনিট দেখাচ্ছি। পিছন দিয়ে বলতে কম্প্রেসারের যে ট্রেটা আছে, কম্প্রেসারের ট্রে, এই ট্রেটা দিয়ে আসবে, এইখানে জমা হবে, তো ওই লাইনটা ব্লকেজ আছে তার জন্য আসছে না। এই ড্রেন লাইনটা এইখানে, এইটা ড্রেন লাইন, এটা ড্রেন লাইন, এটা পুরোপুরি ঢুকে দিলাম। পেছন সাইডে দেখি, এটা পেছন সাইড, এইখান থেকে লাইনটা কি লাগে, ওই যে তারটা ছিল ওয়্যারটা, ওই ওয়্যারটা এখানে চলে এসছে, আমি এখান থেকে পুরোপুরি টেনে বের করেছি, ব্যাস লাইনটা ক্লিয়ার। বরফটা পুরোপুরি বলে দিচ্ছি, ওই যে লাইনটা ক্লিয়ার আছে, জল যাচ্ছে ওইদিকে, পুরোপুরি খালি হয়ে যাচ্ছে জল নিচে, এখানে জলটা পড়ছে, জলটা পুরোপুরি ক্লিয়ার, শেষ হয়ে গেছে। ওকে পুরো লাইন ক্লিয়ার, ওকে কাজ কমপ্লিট।